নমস্কার, গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। মাছের ঝোল তো আপনারা নানাভাবে রান্না করে খেয়ে দেখেছেন। আজ আমি ভিন্নভাবে একটি মাছের ঝোল রান্না করে দেখাবো। আজ আমি আপনাদেরকে নারকেলের দুধ দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্না করে দেখাবো। দেখুন আমি কিভাবে এই রান্না করি। আমাদের রান্নার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। দেখুন আমি কিভাবে এই রান্না করি, আমার সঙ্গে থাকুন। উনুন ধরিয়ে নিয়েছি মাছ ভাজির জন্য। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজি হতে হতে নারকেল কুড়িয়ে নেব। নারকেল কুড়ানোর এক ফাঁকে আমি মাছগুলো উল্টিয়ে দেব। নারকেল কুড়ানো হয়ে গেছে আর এদিকে মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছের ঝোলে আমি আলু দেব, তার জন্য আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি এই মাছ ভেজে যে তেল ছিল সেই তেলের ভিতরে আলুগুলো দিয়ে দেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। আলু ভাজি হতে হতে আমি মশলাগুলো বেটে নেব। আর এই মশলায় নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর ধনে। এখন আমি মশলাগুলো বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। আর এদিকে আলুগুলোও ভাজি করা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই তেলের ভিতর আমি আর একটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর যে মশলাটা বেটে রাখছিলাম সেটা দিয়ে দেব। মশলা যাতে না পুড়ে যায়, না লেগে যায়, তার জন্য একটু নারকেলের দুধ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি
বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেব, আর সাথে বেঁচে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলু মাছ মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি যে নারকেলের দুধ ছিল সেটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। জল ফুটে এসেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। নারকেলের দুধ দিয়ে সিলভার কার্প মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে সিলভার কার্প মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন। বড়দি নারকেলের দুধ দিয়ে সিলভার মাছ রান্না করলো। দেখুন একটু কালারটা দেখুন, দারুণ, দেখেই তো মন পড়ে যাচ্ছে। আর শর্ট দিয়ে যে এই ডেকোরেশনটা সর্দি করলো কলার পাতায়, এই যে ভাতের এই যে সাজাই দেয়া, খুব সুন্দর। কলার পাতায় খাওয়ার আলাদা একটা মজা, আলাদা অনুভূতি। এখন খেয়ে দেখি কেমন রান্না করলো। এখন খেয়ে দেখি কেমন হলো। ঘ্রাণ আর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কেমন হলো। অতুলনীয়, দুর্দান্ত রান্না। নারকেলের দুধের তো কোনো তুলনাই নেই। নারকেলের দুধ দিয়ে যাই রান্না হয় তাই ভালো লাগে। একটু আলু, একটু মাছ নিয়ে খাই। দারুণ। সেই স্বাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, সবাই কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা কে কে খেয়েছেন আর কলা পাতায় খেতে কে কে পছন্দ করেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।